হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 8:05। ঘুম থেকে উঠেছি সকাল 6টার সময়। তো তারপর আর কি ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে সকালের খাবার দাবার বানিয়েছি, বাবা খেয়ে ডিউটি গেছে। আর তারপর তো আমি এক্সারসাইজ করছিলাম, আমার ড্রেস আপ দেখেই বুঝতে পারছো। তো এক্সারসাইজ করার পর এখন নিচে এলাম। আমাদের সকালের সবার চা খাওয়া হয়ে গেছে, বাবা, আকাশ, আমি যে অ্যাফ্রেশ খাই সেটাও খাওয়া হয়ে গেছে। ভাই ঘুম থেকে উঠলো লেট করে, এখন ব্রাশ করছে। তো এলে আর কি ওকে চা বানিয়ে দেব। তো চলো এভাবে ব্লগটা আজকে শুরু করলাম। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর যখন আর কি মুড়ি খাওয়ার জন্য বসিয়েছিলাম, কলাই সেদ্ধ করতে বসিয়েছিলাম, তখন দেখো এই যে সবজিগুলো কেটে নিয়েছি। একেবারে সকালবেলা সবজি টবজি কেটে নিয়েছি। আর একদম সকালে সবজি টবজি কেটে রাখলে স্নান টান করে রান্না করতে বেশ সুবিধা হয়। তো এখন আর কি ভাইকে চাটা দেবার পর একটু কাজ আছে, নিচের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, উপরে গিয়ে আর কি উপরে ঘরগুলো ঝাঁট দেবো, তারপরে আমি স্নান করব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। এই যে ভাইয়ের জন্য দুধ চা বসিয়ে দিয়েছি। আমার ভাই হচ্ছে দুধ চা লাভার। চা হয়েও গেছে, একটু এলাচ দিয়ে বানিয়েছি। ছোট মাসি বলছে রিক কাল থেকে একবারও এলো না, কালকে আমার ঘরে নেমন্তন্ন ভাত খাওয়ার। কালকে যখন ভাই এসেছিল দেখেছিলে যে আমার বড় মাসি কতটা দুধ দিয়ে পাঠিয়েছিল। আর তোমাদের কালকে বলেছিলাম যে ওই দুধটা দিয়ে আমি বাড়িতে পনির তৈরি করব আর পটল পনির রান্না করব আজকে। তো সেই রকমই দেখো, দুধটা দিয়ে আমি কালকে রাত্রেবেলা ছানা কাটিয়ে আর কি পনিরটা বসিয়েছিলাম। তো সেটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো আজকে সকালবেলা আর কি পনিরটা বার করে কেটে নিচ্ছি। দেখো কত সুন্দর হোমমেড পনির হয়েছে, দোকানের থেকেও কিন্তু বেশ ভালো। এখন ঘড়িতে বাজে 11:15। তো দেখো আমি স্নান টান করে একেবারে আর কি রেডি এখন। আর আকাশ আর ভাই সকালের খাওয়া দাওয়া করে ওরা গেল আর কি হরিপুর গেল। বলেছিলাম আগের দিন ব্লগে যে ভাই এসেছে আর কি ইনভার্টার কিনতে, এখানে বাজার থেকে আমাদের ইনভার্টারটা কিনবে। তো সেই জন্য ওরা দুজনে গেল, ওরাও খাওয়া দাওয়া করে নিয়েছে, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো এবার নিচে গিয়ে আমি রান্নাবান্না শুরু করি। এখন দুপুর 1:30 বাজে, আমার আধ ঘন্টা আগে রান্নাবান্না কমপ্লিট হয়েছে। আর এই এতক্ষণে আর কি আকাশ আর ভাই দুজনে বাজার থেকে বাড়িতে এলো। আর ওরা আসার পরে আর কি দুজনকে 2 গ্লাস গ্লুকন্ডি জল গুলে দিলাম, কারণ বাইরে প্রচণ্ড রোদ্দুর, এটা খেলে একটু আর মানে হয়তো শান্তি হবে জীবনটা। আর তারপর বললাম যে দুজনে এখন খাওয়া দাওয়া করে নাও, তারপরে স্নান করবে, কারণ কি দুটো মানুষই কিন্তু স্নান করতে অনেকটা লেট করে। তাই স্নান করতে ঢুকে গেলে মোটামুটি 2:30টার সময় খাওয়া দাওয়া করবে, তাই বললাম যে আগে খাওয়া দাওয়া করে নিতে। তো ওদেরকে গ্লুকন্ডি জলটা দেবার পর দেখো এই যে খাবার সাজিয়ে নিয়েছি। এই থালাটা ভাইকেই দিয়েছিলাম, তো এই থালাটা কিন্তু সাজিয়েছিলাম শর্ট ভিডিওর জন্য, হয়তো তোমরা দেখেছো বা হয়তো পরে দেখবে। তো তারপর আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ওদের এতটা পরিমাণে লেট হবার কারণ হচ্ছে ওরা আর কি একটু হাট দিকেও গিয়েছিল। দেখো শসা, পেয়ারা, করলা, টমেটো আর লেবু নিয়ে এসেছে আর কি হাট থেকে, তার সাথে মিষ্টি, চকলেট। তো এগুলো আর কি ছর্দির বাড়ি যাব বিকালবেলা, তোমরা দেখতেই পারবে। তো সেই জন্য আর কি মিষ্টি এনেছে, আর একটা মিষ্টি আমাদের বাড়ির জন্য। টক দই এইসব আর কি শেষ হয়ে গিয়েছিল।
তো এই জন্য এতটা লেট হয়েছে ওদেরকে আর কি। মানে তাছাড়া কিন্তু একটু আগেই চলে আসতো, ইনভার্টার দেখতে গিয়েছিল, ওদের পছন্দ হয়েও গেছে। আর তার সাথেই যে দেখো আমাদের কাপড় কাচার জন্য লিকুইড যে সার্ফ সেটা শেষ হয়ে গিয়েছিল, হ্যান্ড ওয়াশ আর একটা ভ্যানিস আনতে বলেছিলাম, তো সেগুলো এনেছে। তো খাওয়া দাওয়া করার পর আমি সমস্ত কিছু গুছিয়ে রেখে দিলাম, তারপরে আর কি শুয়েছিলাম একটু। তো শুয়েছিলাম, তো তারপর আর কোনো ভিডিও করা হয়নি, একেবারে চলো সন্ধ্যাবেলা রেডি রেডি হয়ে তোমাদের সামনে আসছি। তো এখন সন্ধ্যে আর কি 7:30টার মতো বাজে, দেখো পুরোপুরি রেডি হয়ে গেছি ছর্দির বাড়ি যাওয়ার জন্য। ওখানে ওদের মেলা হচ্ছে, তোমরা হয়তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো অলরেডি। আর তোমাদের সাথে কালকে শেয়ার করেছিলাম না যে ভাই এখানে ড্রেসিং টেবিলে লাইটটা লাগাচ্ছিল, তো লাগানোর পর তো শেয়ার করা হয়নি। দেখো আজকে লাইটটা লাগানো হয়ে গেছে, আমি আর কি ভিডিও করছিলাম, কতটা ফোকাস হচ্ছে, কি সুন্দর লাগছে। যাই হোক, তো বাড়ি থেকে বেরিয়ে এখন আর কি ছর্দির বাড়ির সামনাসামনি চলে এসেছি, এখানে আর কি মেলাটা হচ্ছে, ওখানে যাব একটু পরে। প্রথমে বাড়িতে এলাম, মানে কোয়ার্টারে এলাম। আর দেখো এটা হচ্ছে ছর্দির বড় যা, তো এটাও কিন্তু দিদিই হয়, আর এগুলো হচ্ছে দিদির একটা ছেলে, আর একটা ছেলে দেখছো ওটা আর একটা দিদির ছেলে। তো ওরা আমার রেগুলার ভিউয়ার্স, তাই কিন্তু ওদের সাথে একটু ভিডিও করে নিলাম। ওরা আমার বলছিল যে তোমার ভিডিও আমি রোজ দেখি, আজকেও দেখে এসেছি, এরকমই বলছিল। বলো, তুমি তো এখনই কথা বলছিলে। হ্যাঁ, কে ওটা? এটা কে ক্যামেরায়? নীলা বসো না। হ্যাঁ, মামার বাড়িতে একটাও কথা বলছিলে না, আর তোমাদের বাড়িতে এলাম কত কথা বলছো। নেবে নেবে ফোনটা, নেবে তুমি? কি বলবে ফোনটা? একবার হরি বল করে দাও, হরি বল। না, জল দেবো না। ছোট মামা খবর লাগা, এই ছোট মামালে, এই দে মামাকে দেখছো? দে, ও ফোনটা দে, ও ফোন নেবে, ফোনটা দে দে দে, তুমি নেবে ফোনটা? দে দে, বুঝে দে দে। কি নেবে বাবা? দিচ্ছে না মিমি। বাবাকে দেখেছে? বাবাকে, এই দেখো কি হয়েছে? বাবাকে যাবে? বাবা বেলু বেলু, চলো আমরা বেলু বেলু যাবো না? বেলু বেলু যাবো। তো এই যে দেখো ছর্দিকে সাথে নিয়ে আমরা এখন বেরিয়ে গেছি আর কি, যেখানে মেলাটা বসেছে। মেনলি এখানে কিন্তু 24 প্রহর কীর্তন চলছে, আর আজকে হচ্ছে রাস, আর ওদের কিন্তু কীর্তনের সময় এখানে মেলা বসে, তাই আর কি গৌরমণ্ডলী হচ্ছে। চলো একটু শেয়ার করি। তারপর দেখো মেলাতে এখানে বাবুর সাথে দেখা হয়ে গেছে। বাবু মানে বুঝতে পারছো, এই বেবিটাকে আগেও দেখিয়েছি আমার ব্লগে। তো কিন্তু আমার শ্বশুরবাড়ির পাড়াতে ওর বাড়ি। তো এই যে ওর কাকাইকে এখন দেখাচ্ছি কোথায় বাবলস পাওয়া যাবে, তো খুঁজে খুঁজে পাওয়া গেছে ফাইনালি। হ্যাপি? হ্যাঁ, ঠিক আছে, তো পছন্দ হয়েছে তো সব হলো পছন্দ। আমি খুলে, কাকাই খুলে দেবে, কাকাই খুলে দেবে, দাঁড়াও। আর তারপর ঘুরতে ঘুরতে এখন আমি দাঁড়িয়ে গেছি দেখো কাপের দোকানের কাছে। আমি মেলাতে গেলে এক কানের দুল আর এই কাপ এত ভালো লাগে, তো এখানে তো এত এত কাপ দেখে আমি বলছি আমি কাপ তো কিনবই। তো এখান থেকে একটা কাপ পছন্দও করেছি, কেনাও হয়েছে। তো সবাই মিলে বেশ সুন্দর কি ঘুরছিলাম আর সংসারের জিনিসপত্রও কিনছিলাম। আর তারপর দেখো একটা আর্টিফিশিয়াল ফুলের দোকানে এসেছি। এখানে বিভিন্ন রকমের ফুলদানি, ঘর সাজানোর জিনিস, তারপর এরকম ফুল অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। তো এখান থেকে দেখো প্রথমে একটা লাল কালারের ফুল আমি ধরেছি, তো আমাদের ওইখানে বাড়ির জন্য। ওখানে একটা বাঁশের ফুলদানি আছে, সেখানে লাল ফুলটা কিন্তু খুব সুন্দর লাগবে, মা খুঁজছিল, তো আজকে ফাইনালি আর কি পেয়ে গেছি। আর আমাদের টি টেবিলে রাখার জন্য এই যে ছোটো ছোটো ফুলদানিগুলো দেখছো প্লাস্টিকের, তো এগুলো আকাশ আর কি দেখছিলো, এখান থেকে একটা নেওয়া হয়েছে। আর তারপর দেখো এখন চলে এসেছি চাটের দোকানে। এই চাটের দোকানটায় ছর্দি বলছিল
যে কয়েকদিন থেকে নাকি প্রচণ্ড ভিড়, মানে এতটাই ভিড় যে চাট দিয়ে পারছে না, এতটাই টেস্ট আর কি। তো ভাবলাম যে চলো আমরা আর কি এখানে আর কি যাই চাট খেতে। মানে এসেই বলছিলাম, দিদি কোন জায়গায় চাটের দোকানটারই বলছিলিস প্রচণ্ড ভিড়, তো দিদি বললো এইটা। তো চলো ওখানে যাই। এই যে এখন নীলাভ দেখো আমার কোলে এসেছে আমার হাতে ফুলগুলো দেখে, তো তারপর আর কি ফুলগুলো দিইনি, যাই হোক। তো দেখো এই যে চাটের দোকানে ফাইনালি চলে এসেছি, আর এই সেই পাপড়ি চাট এখন হাতে চলে এসেছে, সত্যি দুর্দান্ত টেস্ট ছিল। আর তারপর চাটটা খাওয়ার পর এখন জিজু কোথায় নিয়ে যাচ্ছে, বলে চলো একটা জিনিস খাওয়াবো একটা জিনিস খাওয়াবো করে নিয়ে এসেছে দেখো। তো জিজু এনেছে আর কি এই সেই যে কি বলে এগুলোকে, নামটা মনে পড়ছে না, এই যে বেঁকানো বেঁকানো ভাইরাল আলুর চিপস, তো সেগুলো এখন দুটো কিনে দিয়েছে, একটা ভাইকে একটা আমাকে। তো এগুলো আর কি সবাই মিলে খেয়েছিলাম। আর তারপর এই যে আইসক্রিম খেতে খেতে এখন বাড়ির পথে রওনা দেব। তো মেলাতে আর কি প্রচণ্ডই গরম, যদিও অনেকটা ফাঁকা ফাঁকা ছিল কিন্তু বিশাল গরম লাগছিল বিশ্বাস করো। তো খুব বেশিক্ষণ ছিলাম না, 1 ঘন্টা মতো ছিলাম হয়তো, এর মধ্যে মেলাটা কভার করেছি। আর আমরা তো আইসক্রিম খাচ্ছিলাম, একে দেওয়া হয়নি, এর মজা দেখো। ও বলছে আমি আইসক্রিম খাবো, ওর বাবাকে কি প্রচণ্ড জ্বালাচ্ছিল, তো আইসক্রিম খেয়েওছে কয়েকবার ওর বাবার কাছ থেকে। তো এখন দেখো ফাইনালি দিদিদের কোয়ার্টারে আবার চলে এসেছি, আর দিদি এখন এই যে রান্নাঘরে লুচি ভাজছিল। তো ওকে মানে লুচিটা ভাজা হয়ে গেলে আর কি খাওয়া দাওয়া করতে বসবো আমরা এক্ষুনি। হ্যালো গাইস, আজকে আমার মায়ের ঘরে আছে ছোট মেয়ে, আজকে ডিনার। এভাবে ব্লগ করি, হ্যাঁ। তো এই যে আজকে দিদি ডিনারে বানিয়েছে ঘুগনি, লুচি, পোলাও আর শাহী পনির। তো আমি একটা লুচি নিয়েছি, অল্প একটু পোলাও টেস্ট করার জন্য নিয়েছি, মামুনি পোলাওটা বেশ ভালো বানায়, আর ঘুগনি, আর এই যে নিয়ে নিয়েছি একটা ছোট্ট প্লেটের মধ্যে। তো চলো, মেলাতে খাওয়া হয়েছে, বেশি কিছু খাওয়া যাবে না। সব ডাইনিং ছেড়ে এসির হাওয়া খাওয়ার জন্য এখানে বসে পড়েছে খাটের নিচে খেতে। আই দেখতা, এই ভাইকে একটু দাও, ও স্যারেলাক খাচ্ছে। তুমি স্যারেলাক খাও, নট পোলাও শাহী পনির। আরে ওকে কেমন করে খাওয়াচ্ছিস, ওর মুখটা দেখ। ও অমনি খাই, চামচে খাবেন না, ওকে জোর করে আমার শুধু ছিলি ছিলি ভরা নিচে ফেলাবে। হ্যাঁ দেখছ না, বস ওইটা বস। মাম 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 শুরু হয় না। মাম 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 মাম। তোমার জিভটা কই? তোমারটা কই? তোমারটা কি 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 কি? মাম মাম মাম। আচ্ছা আচ্ছা, করে দাও করে দাও করো। এই দেখো গো, খেতে হবে, আর সকালে আমাদের ঘরে ডিম মাংস টাংস খেয়ে দিয়ে আসবো আমরা। এই তো এইবার ঘর যাওয়ার সময় নটাঙ্কি শুরু হলো, এই কন্যার নটাঙ্কি শুরু হলো। কালকে সকালবেলা আসবো কুঞ্জবুদাস শুনতে, আমি জানি তোমরা আসবে, আমি আসবো আসবো। আসার দরকারই নেই। আচ্ছা বেশ, তাহলে তুমি যাবে। যখন আমরা দিদিদের বাড়ি থেকে বেরোচ্ছি বাড়ি যাবার জন্য, তখন দেখো পিসি আর পিসে মশাই এসেছে। তো এখানে তো আমার ছোটদার শ্বশুরবাড়ি, তো শ্বশুরবাড়িকে প্রথমে এসেছিল আর কি, তো এখন কীর্তন শুনতে যাবে। আর পিসি বলছে আমরা এলাম আর তুই চলে যাচ্ছিস, আমি বললাম তুমি থাকো, আমি কীর্তন শুনতে যাব না, তাই বাড়ি চললাম। আর কাল এসছে, কালকে জানা এসছে, ওই তো খুব যাবার সময় মশাই কাজ যাচ্ছে, এসি থেকে যাচ্ছে না। যাবে আমার সাথে বলুন না, চলো এবার সবাই চলে যাবে। আসছি, টাটা টাটা টাটা। কাল আর আসবো না রে, না রে, আমি এখন সংসারী হয়ে গেছি রে, আমি এখন সংসারী হয়ে গেছি। তো এখন আমরা সবাই বেরিয়ে গেছি, দেখো এখানে কীর্তন শুরু হয়ে গেছে। তো 10:40 মতো বাজছিল যখন এখান থেকে বেরোলাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বাড়ি যাওয়ার পর আর ব্লগটা কন্টিনিউ করিনি, এখানেই শেষ করে দিয়েছি। আজকের মতো এই পর্যন্ত, সকলকে জানাই গুড নাইট।